ভাবতে পারো, একজন কন্টেন্ট ক্রিয়েটর যিনি একসময় লাখো তরুণের আইডল ছিলেন, হঠাৎ একদিন জনতার রোষের মুখে পড়ে রাস্তায় ঘেরাও হয়ে যান। রবিবার বিকেল, স্থান মিরপুর চিড়িয়াখানার সামনে। সবকিছু স্বাভাবিকই ছিল, কিন্তু মুহূর্তের মধ্যেই পরিস্থিতি বদলে যায়। লোকজন প্রথমে চিনতে পারে তাকে, তারপর ছড়িয়ে পড়ে খবর, ওই যে আরএস ফাহিম। আর ঠিক সেখান থেকেই শুরু। ধীরে ধীরে জড়ো হতে থাকে মানুষ, ছাত্র, সাধারণ পথচারী। মুহূর্তেই সেই জায়গা পরিণত হয় উত্তপ্ত জনসমুদ্রে। স্লোগান শুরু হয়, বিতর্ক শুরু হয়, আর কয়েক মিনিটের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে থাকে। ভিডিওতে দেখা যায় উত্তেজিত জনতা তাকে ঘিরে ফেলেছে, অনেকে চিৎকার করছে, আবার কেউ তার মুখের মাস্ক খুলে দিতে বলছে। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে পুলিশকে হস্তক্ষেপ করতে বাধ্য হতে হয়। শাহালি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে সেখান থেকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নিয়ে যায়। কিন্তু প্রশ্ন হলো, এতটা ক্ষোভ কেন? কারণটা আজকের না, এর পেছনে আছে পুরনো বিতর্ক, বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘিরে তার ভূমিকা নিয়ে দীর্ঘদিন ধরে অভিযোগ ছিল। অনেকেই দাবি করেছেন তিনি নাকি অর্থের বিনিময়ে শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থান নিয়েছিলেন। সেই অভিযোগ সত্য হোক বা মিথ্যা, ক্ষোভ কিন্তু জমছিল ধীরে ধীরে, আর সেই জমে থাকা ক্ষোভই সেদিন বিস্ফোরিত হয়। প্রত্যক্ষদর্শীরা বলছেন, তাকে দেখা মাত্রই চারদিকে উত্তেজনা ছড়িয়ে পড়ে। কেউ তাকে প্রশ্ন করতে চেয়েছে, কেউ জবাবদিহিতে চেয়েছে, আর কেউ সরাসরি ক্ষোভ প্রকাশ করেছে। অন্যদিকে পুলিশ বলছে তাকে গ্রেফতার করা হয়নি, বরং নিরাপত্তার স্বার্থে হেফাজতে নেওয়া হয়েছে, কারণ পরিস্থিতি দ্রুত সহিংস হয়ে উঠছিল। তবে এখানেই শেষ নয়। পুলিশ জানিয়েছে, জুলাই মাসের বিভিন্ন ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট একাধিক মামলার তথ্য পাওয়া গেছে, যেগুলো এখন যাচাই করা হচ্ছে। আরও নাটকীয় বিষয় হলো, আটকের ঠিক আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দেন ফাহিম, যেখানে তিনি দাবি করেন তাকে পরিকল্পিতভাবে টার্গেট করা হয়েছে, তার বিরুদ্ধে মব তৈরি করা হয়েছে এবং তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো সত্য নয়। তিনি আরো বলেন, একদিন সত্য প্রকাশ পাবে, কিন্তু এদিকে সমালোচকদের প্রশ্ন থেমে নেই। তারা বলছেন, একই সময় বা তার থেকেও কম অভিযোগে অনেকেই জেলে আছেন। তাহলে ফাহিম এতদিন বাইরে ছিলেন কিভাবে? এই প্রশ্ন থেকে উঠে আসে আরেকটি বড় বিতর্ক, তার খুঁটির জো কোথায়? জনতার একাংশের দাবি, তার পেছনে ছিল রাজনৈতিক প্রভাব, ছিল শক্তিশালী কোনো নেটওয়ার্কের আশ্রয়, যার কারণে এতদিন তিনি ছিলেন ধরাছোঁয়ার বাইরে। কিন্তু শেষ পর্যন্ত সব হিসাব বদলে যায়। জনতার চাপ, সোশ্যাল মিডিয়ায় তোলপাড়, বিভিন্ন সংগঠনের আলটিমেটাম, সবকিছু মিলেই তৈরি হয় এক অপ্রতিরোধ্য পরিস্থিতি। আর সেই পরিস্থিতির মুখেই ভেঙে পড়ে সব প্রভাব, সব ক্ষমতা। অবশেষে জনতার হাতে আটক হন আরএস ফাহিম, আর পরে পুলিশের হেফাজতে চলে যান। এই ঘটনার পর অনেকেই স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন, কারণ এটি যেন একটি স্পর্শ বার্তা। কোনো ক্ষমতা চিরস্থায়ী নয়, কোনো প্রভাব চিরদিন টেকে না। যখন জনতা একসাথে দাঁড়ায়, যখন ন্যায়ের দাবি জোরালো হয়, তখন সবচেয়ে শক্তিশালী মানুষও ধরে রাখতে পারে না নিজের অবস্থান। এই ঘটনা শুধু একজন ব্যক্তির পতনের নয়, এটি একটি বার্তা। যারা ক্ষমতার অপব্যবহার করে, যারা জনতার বিরুদ্ধে অবস্থান নেয়, তাদের একদিন না একদিন জবাবদিহি করতেই হয়। এখন সবার চোখ একটাই দিকে, স্বচ্ছ তদন্ত হবে কি, দ্রুত বিচার হবে কি, এবং সত্যিই কি দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত হবে? কারণ মানুষ এখন আগের মতো চুপ নেই। জনতা জেগে উঠেছে, জনতা প্রশ্ন করতে শিখেছে, আর সবচেয়ে বড় কথা, জনতা এখন নজর রাখছে।